দর্শক, আমরা এখন যে স্থানে অবস্থান করছি, এই স্থানটির নাম হলো জিন্দা পীরের মাজার। এটি অবস্থিত খুলনা বাগেরহাট খাজা খানজাহান অলির মাজারের থেকে আধা কিলোমিটারের ভিতরে অবস্থিত এই জিন্দা পীরের মাজার। যেই মাজারটি অনেক কবরের মধ্যেই অবস্থিত। এখানে ঘন ঘন কিছু কবর আছে এবং কবরগুলো দেখে দর্শক দেখুন, একটি কবরস্থান। এই কবরস্থানে বেশ কিছু কবর আছে যেগুলো বাধাই করা ছাড়া, এবং এখানে বাধাই করা পুরনো আমলের একটি কবর দেখা যাচ্ছে, যেটি অনেক বড় কবর। এবং উল্লেখিত হচ্ছে তার ডান পাশ থেকে প্যান করলে দেখা যাচ্ছে যে এখানে আছে দর্শক যে মাজারটি, এটির নাম জিন্দা পীরের মাজার। এই মাজারের থেকে নিকটে অবস্থিত একটি মসজিদ, যেটি পোড়া মাটির মসজিদ নামে মাটির মসজিদ নির্মিত। এটিও আপনার এই মধ্য যুগীয় মসজিদ বলে নির্মাণটি দেখে মনে হয়। দর্শক, এই প্রাচীনকালের এই নির্মাণটি, এটি খাজা খানজাহান অলির মাজারের আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত যে মাজারটি জিন্দা পীরের মাজার, এই মাজারকে ঘিরে আছে অনেক ইতিহাস। তো আমরা দেখতে যাচ্ছি যে এখানে মাজার নির্মাণ হয়েছিল যে কালে, তখন ইট এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয় এই মাজারটি। দেখুন দর্শক, যার ধ্বংস অবশিষ্ট অনেক কিছু এখানে দেখতে পাবেন। এই মাজারকে ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার এখানে বিল্ডিং করা হয়েছে, কিন্তু মাজারের ধ্বংস অবশিষ্টের অনেক কিছু এখানে আছে যেটা দেখলেই বুঝবেন যে এটি খাজা খানজাহান অলির পীঠ থেকেও প্রাচীন একটি মাজার। এখানে আছে একটি মাজার সমাধি, যা জিন্দা পীরের সমাধি হিসেবে পরিচিত। এখানে দর্শক, এই মাজারটিকে নিয়ে আমরা পূর্বে একটি প্রতিবেদন দেখিয়েছি, যে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছিল সংস্কারকে নিয়ে। সরকারি তরফ থেকে এটার প্রতি নজরদারি এবং সংস্কার খুব প্রয়োজন। তাই প্রত্নতাত্ত্বিক বিভাগকে আমরা আবারও নতুন করে জানাতে চাচ্ছি যে খাজা খানজাহান অলির মাজারের আধা কিলোমিটারের ভিতর নির্মিত যে মাজারটি আছে জিন্দা পীরের মাজার, এটিকে আমরা চাই যে সরকার এটাকে সংস্কার করুক। দর্শক, আমরা একটু দেখাবো এখানকার এই চুন সুরকির যে ঢালাইগুলো ছিল। দর্শক, এখানে একদম নিজারণ অবস্থা, যে কোনো মুহূর্তে এটি ধ্বংস হয়ে যেতে পারে। যতটুকু আছে এখানে দেখুক দর্শক, এখানের এই প্রাচীন মাজারটিকে ঘিরে রাখা হয়েছে এটি গ্লাব দিয়ে। এটি হলো জিন্দা পীরের মাজার। এই মাজারটি নির্মাণ হয়েছে খাজা খানজাহান অলির মাজারের থেকেও প্রাচীনকালে। এটাকে ঘিরে যে ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে আমরা এখানকার স্থানীয় কারোর সাথে আলোচনা করলে জানতে পারবো। এবং মাজারের থেকেই নিকটেই একদম অবস্থিত যে মসজিদটি, পোড়ামাটির মসজিদ, যেখানে নিয়মিত নামাজ এখনও পরিবেশন করা হয়। দর্শক, আমরা এই মসজিদের পিলারটি দেখতে চাই, কেমন নকশা এবং কি ডিজাইন নির্মিত হয়েছিল। দর্শক, এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। দর্শক, আমরা একটু মসজিদের দক্ষিণ পাশ থেকে পশ্চিম দিকে দেখছি। পশ্চিম দিক গিয়ে এটি হলো দর্শক পশ্চিম পাশ, এবং মেহরাব, যেটি হচ্ছে ইমাম সাহেবের সামনের অবস্থান। এটি মসজিদের পিছনের সাইড, এবং মসজিদের থেকে লাগোয়া হচ্ছে জিন্দা পীরের মাজার, যার আশপাশে অবস্থিত অনেকগুলি কবর, যে কবরগুলি অতীত থেকে এখানে দেখুন দর্শক, একটি কবর দেখানো হোক, যে কবরটি অতি প্রাচীন কবর, এবং রীতিমতন এই কবরটি ধ্বংস অবস্থানের মধ্যে চলে গেছে। দেখুন দর্শক, এই কবরটি অতি প্রাচীন কবর। এরকম একই রকম গঠনের কিছু কবর এখানে দেখা যায়। এই কবর ভিত্তিক এই মাজারকে বলা হয় জিন্দা পীরের মাজার। আমরা অতি অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জানাতে চাই যে আমরা বারবার এর ফলো আপ নিউজ করার পরেও এখানে কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না। এমতো অবস্থায় জানাবো যে সংরক্ষণের জন্য সরকার অবশ্যই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক, স্থানীয়ভাবে সহযোগিতা নেওয়া হোক। এবং দর্শক, এই পুরনো এই মাজারটির আশপাশে যে স্থাপনাগুলি আছে, এগুলি দেখলেও আপনারা বুঝবেন যে ওইটা অতি প্রাচীন একটি স্থাপনা। এই স্থাপনাটি ঘিরে ছিল হচ্ছে জিন্দা পীরের মাজার। এই মাজারটি দেখুন নির্জন অবস্থায় পড়ে আছে। এখানে বাইরের লোক সংখ্যাও কম দেখা যায়। দর্শক, এটি একটি রুমের মতন পথ ছিল হয়তো এখান থেকে, এবং তারপর থেকে এই মসজিদ এবং এই মাজারটি অবস্থিত। আমরা আমাদের এই প্রাচীনকালের নির্মাণকে যাতে ধরে রাখতে পারে, আগামী জেনারেশন দেখতে পারে, সেই উদ্দেশ্যে আমরা জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই, প্রত্নতাত্ত্বিক বিভাগকে জানাতে চাই আমাদের এই ঐতিহ্য, পুরনো পরিচয়, যেটি
ক্ষয় অবস্থায় আছে, ধ্বংস অবস্থায় আছে, যেটি ফেটে গেছে। দেখুন দর্শক, এরকম হয়তো আর বছর দুয়েক পরে কিছুই পাওয়া যাবে না। তো আমরা অবশ্যই অনুরোধ করছি এবং জানাচ্ছি আমাদের এই প্রত্নতাত্ত্বিক বিভাগকে, যাতে আমাদের এই ঐতিহ্যবাহী বাংলাদেশের জিন্দাপীরের মাজারকে সংরক্ষণ করা হোক। দর্শক, আপনারা আমাদের আমাদের এই ভিডিও লিঙ্ককে অবশ্যই শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন প্রত্নতাত্ত্বিক বিভাগকে, যার সামনে পড়বে। ইনশাআল্লাহ আপনারা একটু দেখে রাখুন আজকের এই ভিডিওটি। আমরা আগামীতে এটাকে আপনাদেরকে আবার নতুন করে দেখাবো ইনশাআল্লাহ।